কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কথা বলতে পারছি না, এত ঠান্ডা। আজকে দার্জিলিংয়ে 6 ডিগ্রি, মানে অস্বাভাবিক ঠান্ডা। কিছুক্ষণ আগে আমরা ঝেপি থেকে ফিরেছি, আর এখান থেকে আমরা যাব তিনচুলে। তিনচুলে আমরা থাকবো না, আজকে বিকেলবেলায় আমরা কলকাতায় বেরিয়ে যাব। সেখানে একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো, আমরা নিজেরাও ঘুরবো। আমরা কলকাতা থেকে এই দার্জিলিংয়ে এসেছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। দার্জিলিং স্টেশনের ঠিক পাশেই মাল্টি লেভেল পার্কিং আছে। সেই মাল্টি লেভেল পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমরা বিজনবাড়ির ঝেপিতে গিয়েছিলাম এখান থেকে শেয়ার গাড়ি করে। আপনারা যারা কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে দার্জিলিংয়ে গাড়ি নিয়ে আসবেন, তারাও এই মাল্টি লেভেল কার পার্কিংয়ে গাড়ি পার্ক করতে পারেন। একদিনে মানে 24 ঘন্টায় ভাড়া নেয় 400 টাকা। গত 25শে জানুয়ারি 2025-এ আমি প্রবুদ্ধ আর আমার স্ত্রী পিয়াসী আমরা দুজনে ঝেপি থেকে দার্জিলিংয়ে ফিরে ঠিক করলাম বাড়ি না ফিরে কাছাকাছি কোনো স্পটে ঘুরব। ঝেপিতে পাহাড়ি নদীর ধারে দুদিন কাটানোর ভালো লাগাকে আরও একটু বাড়িয়ে নেব। ঝেপির ছবি আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে, যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নিন। দেখুন, এদিকে সোজা হচ্ছে দার্জিলিং স্টেশন, সেদিক থেকে এসেই এই হচ্ছে ডিআরসি মাল্টি লেভেল কার পার্কিং। আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে। এখন পেশক রোড ধরে আমরা পৌঁছবো তিনচুলেতে, যেটা বললাম একটু আগেই। দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব হচ্ছে প্রায় 32 কিলোমিটার মতো, আর শিলিগুড়ি থেকে তিনচুলের দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটার। আপনারা যারা এনজিপি বা শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে বা বাসে আসবেন কলকাতা থেকে বা দক্ষিণবঙ্গ থেকে, তারা শিলিগুড়ি বা এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি ধরবেন। ধরে নামবেন জোরবাংলোতে। জোরবাংলো থেকে আপনারা শেয়ার গাড়ি করেও তিনচুলে আসতে পারেন, আবার জোরবাংলো থেকে আপনারা গাড়ি ভাড়াও করে নিতে পারেন। যদি গাড়ি ভাড়া করেন তাহলে খরচা পড়বে ওই 1000 টাকার মতন, আর যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে 25 টাকা বা 30 টাকা পার হেড এরকম ভাড়া পড়ে। রাস্তা খুবই ভালো, খুবই সুন্দর রাস্তা। জোরবাংলো থেকে যে রাস্তাটা তিস্তা বাজারের দিকে চলে গেছে সেটাই হচ্ছে পেশক রোড, আপনাদের সেই রাস্তাই ধরতে হবে। এই রাস্তাতে পরপর পড়বে দাওয়াই পানি, তারপরে লামাহাটা, তারপরে তিনচুলে। আমরা এই তিনচুলে যাওয়ার রাস্তায় লামাহাটা ক্রস করছি। এই হচ্ছে লামাহাটার গেট, আর ওপরে পাইন বন। লামাহাটা আমরা ঢুকবো না, আমরা ক্রস করে সোজা তিনচুলে চলে যাব। দারুণ সুন্দর জায়গায় লামাহাটা। এখানে প্রচুর থাকার জন্য হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন, সময় কাটাতে পারেন। এই পাহাড়ের ওপরে রয়েছে একটা ছোট্ট লেক, সেখানে স্যালামেন্ডার পাওয়া যায় বর্ষাকাল, এখন নয়, কিন্তু খুব সুন্দর। পাইন বনে ঘেরা এই লামাহাটা অপূর্ব। আপনারা এখানে চাইলে থাকতে পারেন, আবার জাস্ট ভিজিট করেও চলে যেতে পারেন। চলুন আমরা তিনচুলের দিকে এগিয়ে যাই। আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে পেশক রোড। এই রাস্তাটা সোজা চলে গেছে তিস্তা বাজারের দিকে, আর ঠিক এই যে ওপর দিকে উঠে গেছে, দেখুন লেখা আছে ওখানে তাকদা, তিনচুলে, তিস্তা ভিউ পয়েন্ট দিয়ে একটা মার্ক করা আছে। এই রাস্তাটা উঠে গেছে তিনচুলের দিকে, এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। এই তিনচুলের রাস্তাটা বেশ খাড়া, একটু সাবধানে উঠতে হবে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে। কিন্তু এই রাস্তাটা আপনারা একটু উঠে যাওয়ার পরেই একটা অপার সৌন্দর্যের ছোঁয়া পাবেন। তিনচুলে কথাটার অর্থ হলো 3টি চুলা বা ওভেন, মানে বাংলায় যাকে উনুন বলে। 3টি উনুনের মতো বা চুলার মতো পাহাড় দিয়ে ঘেরা এই তিনচুলে। পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা উঠে গেছে ওপরের দিকে। মখমলের মতো সবুজ চায়ের বাগানে ঢাকা এই তিনচুলে মূলত পেশক টি গার্ডেনের অন্তর্গত। ঠিক সামনে রয়েছে কালিম্পং পাহাড়, আর বাদিকে সিকিম পাহাড়। ওয়েলকাম টু তিনচুলে। আমার পেছনে তিনচুলের পেশক টি গার্ডেন।
একদম চায়ের গাছে ঢাকা, অপূর্ব সুন্দর, সবুজ সবুজ আর শুধু সবুজ। তিনচুলেতে এসেই প্রথমেই আপনাদের যেটা মনে হবে, তাক লেগে যাবে, আরে সাবাস এত সুন্দর, এরকম একটা অনুভূতি হবে। দারুণ সুন্দর এই তিনচুলে। আমরা তিনচুলে ওঠার ঠিক মুখে প্রথমেই পড়বে হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, আরেকটু ওপরে আমরা সেখানে প্রথমে যাব। তারপরে আরেকটু গেলেই তিনচুলের মূল গ্রামটা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1787 মিটার উচ্চতায় এই তিনচুলে, আর আমরা এখন তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টের ঠিক মাথায়। যদিও চারদিকটা এখন মেঘে ঢেকে রয়েছে, তবুও বোঝা যাচ্ছে আমরা কত উঁচুতে দাঁড়িয়ে আছি। কি দারুণ মায়াময় লাগছে চারদিকটা। তিনচুলেতে আপনারা মানে মূলত সময় কাটানোর জন্য আসবেন, তো মানে অফুরন্ত সময় এখানে আপনারা শুধু বসে বসে এই চা বাগানে বসে কাটিয়ে দিতে পারবেন। তিনচুলিতে সানরাইজ খুব ভালো দেখা যায়, সানরাইজের জন্য তিনচুলি বিখ্যাত। সবে মিলিয়ে একটা মানে দারুণ প্যাকেজ, আমার খুব প্রিয় জায়গা তিনচুলে। চারদিকে উঁচু উঁচু পাইন গাছ আর আরো উঁচুতে উঠে যাওয়ার হাতছানি। এখন জানুয়ারি মাস, তাই একটু জলা জঙ্গল হয়ে রয়েছে, রংটা ধূসর হয়ে রয়েছে। কিন্তু যদি আপনারা অক্টোবর নভেম্বর মানে বর্ষার পরে পরের সময়টাতে আসেন, তাহলে কিন্তু চারদিকে একদম ঘন সবুজে ঢেকে থাকে, মখমলের মতন মনে হয়, দারুণ সুন্দর লাগে। তবে জানুয়ারি মাসেও এর এক আলাদা সৌন্দর্য, ঠান্ডা, চারদিকে পাইন বন, নিচে বিস্তৃত একটা ভ্যালি, অপূর্ব অপূর্ব। আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন। চলুন এবার একটু গ্রামটা ঘুরে আসি। দারুণ লাগছে কিন্তু তিনচুলের রাস্তা দিয়েও আপনারা যদি এমনি হেঁটে যান, খুব ভালো লাগবে। এই সকালবেলায় বলছিলে না যে তিনচুলে থেকে চাইলে অনেকগুলো জায়গা ঘুরে নেওয়া যায় চটপট। অনেকগুলো জায়গা ঘুরে দেখে ফেলা যায়, মানে এখান থেকে এই পাশেই তো আসার পথে লামাহাটা পড়লো, লামাহাটায় যাওয়া যেতে পারে। এই পাশেই রয়েছে বড়ামাঙ্গুয়া, ছোট মাঙ্গুয়া, মংপু, মানে যেখানে রবীন্দ্র ভবন, দাওয়াই পানি আছে, আর একটু এগিয়ে যেতে হবে জোর বাংলোর দিকে। অনেকগুলো জায়গা একসঙ্গে এখান থেকে ঘুরে দেখা যায়। ইভেন তিনচুলের মধ্যেও সানরাইজ ভিউ পয়েন্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট, একটা অংশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে অনেক অনেক। বলছি না, তিনচুল হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আপনারা শুধু একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়বেন, তাহলেই একসঙ্গে অনেকগুলো জায়গা আপনারা তিনচুলে থেকে দেখে নিতে পারেন। হাতে যদি দিন দুয়েক সময় নেন, তাহলেই যথেষ্ট। কি ভালো লাগছে না? উঁচু উঁচু পাইন গাছগুলো। আপনারা তিনচুলে এলে না, এই পাইন বনটার মধ্যে দিয়ে হাঁটবেন, মন ভরে যাবে একদম। বিশাল শান্ত, কয়েকটা পাখির ডাক পাওয়া যাচ্ছে খালি, আর কোনো শব্দ নেই। শহুরে ব্যস্ততা, হইচই, চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ, হর্ন, এইসব থেকে একদম দূরে শান্ত একটা পরিবেশে যদি আপনারা সময় কাটাতে চান, তাহলে এই তিনচুলে হচ্ছে আপনার জন্য আদর্শ একটা জায়গা।
পিয়াসি ওখানে ছবি তুলতে ব্যস্ত, আমি আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। তিনচুলেতে প্রচুর থাকার অপশান রয়েছে, অনেক অনেক হোমস্টে আছে, কিছু হোটেলও রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে কিছু হোমস্টে আর হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই গুগল ম্যাপে রিভিউ দেখে তারপরে বুক করবেন। আর কীভাবে আসবেন সে তো আমি আগেই বলেছি। ঘুরে যান তিনচুলে, কি বলো তুমি? যেতেই হবে, তিন- নাইলে কিন্তু মিস করবেন। হ্যাঁ, তিনচুলে একবার আসতে হবে অবশ্যই। যারা এসেছেন তারা তো ঠিক আছে, যারা আসেননি তারা এই নির্জনতাটাকে উপভোগ করার জন্য চলে আসুন। খেলনার মতো সাজানো ছোট ছোট রং বেরঙের বাড়ি দেখে মনে হবে যেন ঝুলন বসেছে। একদম ছবির মতো একটা গ্রাম। শুনশান, ছবির মতো সাজানো। হ্যাঁ, দুপাশে বাড়ি আর দুপাশে ফুলের গাছ, নানান রঙের নানান ধরনের ফুল। মেঘে ঢাকা তিনচুলের এই রূপ বহুদিন মনে থাকবে, বহুদিন। একটা অপূর্ব মায়াবী অনুভূতি হচ্ছে। খুবই সুন্দর। অপূর্ব। এপিসোডটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর পারলে শেয়ার করবেন। আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আজকের পর্ব এত পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন, আর ততদিন ঘুরতে থাকুন প্রাণ ভরে।